আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের ঈমান ও আমল এবং দুনিয়া ও আখিরাতের সফলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর সে বিষয়টি হচ্ছে সুন্নাহর মূল্যায়ন। আমরা জানি ইসলামী শরীয়তের মূল উৎস দুইটি, কোরআন এবং সুন্নাহ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, তার বাণী। সুন্নাহ এর বাস্তব ব্যাখ্যা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আমাদেরকে দেখিয়ে গেছেন। সুন্নাহ বা হাদিস, যদিও আমাদের সমাজে এই দুটি শব্দকে ভিন্নভাবে দেখার চেষ্টা করে, কিন্তু এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ যদিও শাব্দিক অর্থে কিছুটা ভিন্নতা রয়েছে সুন্নাহ এবং হাদিসের মাঝে, কিন্তু এর আবিধানিক অর্থ অভিন্ন এক। মা উদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কথা, তার কাজ, তার মৌন সম্মতি এবং তার গুণ সব কিছুই হাদিসের অন্তর্ভুক্ত, সুন্নাহর অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়াতের উপরেই নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, যে ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত সালাত আদায় করার পরে বসে, এছাড়া তার বসার কোনো সুযোগ নেই। রাসূলের মৌখিক হাদিস, যেটা কওলি হাদিস আমরা বলি। ফি'লি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এটাও হাদিস বা সুন্নাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ রাফা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তার 2 হাতকে উত্তোলন করতেন। কতটুকু উত্তোলন করতেন? হাযওয়া মানকাবাইহি, তার কাঁধ বরাবর। অন্য হাদিসে এসেছে কান বরাবর, অর্থাৎ কান বরাবর অথবা কাঁধ বরাবর এতটুকুকে হাতকে তিনি উত্তোলন করতেন। এর মানে এই নয় যে কাঁধ ধরতে হবে আর কান ধরতে হবে। কাঁধ বরাবর অথবা কান বরাবর হাতকে উত্তোলন করতে হবে, এর অর্থ এই নয় যে কান ধরতে হবে আর কাঁধ ধরতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, তিনি করতেন। আর কখন করতেন? যখন তিনি রুকু করতেন, রুকু করার পূর্বে তখন 2 হাতকে উত্তোলন করতেন। আর কখন করতেন? যখন তিনি রুকু থেকে উঠতেন তখন 2 হাতকে উত্তোলন করতেন। আর কেউ যদি সালাতে রফুল ইয়াদাইন করে, তার প্রত্যেক রফুল ইয়াদাইনের বদলে 10টি করে নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে কেন রাসূলের সুন্নাহকে আমি হেলায় খেলায় ছেড়ে দেব? সম্মানিত সুধী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি হাদিস, এটাও সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দব এর গোশত ভুনা করে দেওয়া হলো, যেটাকে সান্ডা বা সেই আরবের পাহাড়ি অঞ্চলে গুই সাপের আকৃতিতে যেটা হয়ে থাকে, যেটাকে আরবিতে বলা হয় দব, এর অর্থ কেউ করেছে সান্ডা, কেউ বলেছে গুই সাপ। তো এটা আল্লাহ রাসূলের সামনে রান্না করে দেওয়া হলো। আল্লাহ রাসূলকে যখনই বলা, আল্লাহ রাসূল খাওয়ার জন্য হাত বাড়ালেন, যখনই বলা হলো আল্লাহ রাসূল এটা কিন্তু দব, তিনি তার হাতকে গুটিয়ে নিলেন। কিন্তু সাহাবা একরাম তার সামনে খেলেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন না। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি। তিনি করেন নাই, কিন্তু তিনি করতে নিষেধ করেন নাই। এটা আপনার রুচি হলে আপনি খেতে পারেন। এই ধরনের অসংখ্য হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? তিনি মৌন সম্মতি দিয়েছেন, যে কুন্না নাযিলু ওয়াল কুরআনু ইয়ানজিলু, আমরা আজল করতাম, স্ত্রীদের কাছে গিয়ে বীর্য বাইরে ফেলে দিতাম সন্তান না নেওয়ার জন্য, আর এ সময় কোরআন নাজিল হতো, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেন নাই। আল্লাহ রাসূলের মৌন সম্মতি। এ ধরনের অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূলের গুণাবলী, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলছেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটাই হলো কোরআন। তাহলে এই সব কিছু হাদিসের অন্তর্ভুক্ত, সুন্নাহর অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূলের কথা, তার কাজ, তার মৌন সম্মতি এবং তার গুণ, এই সব কিছু হলো সুন্নাহ বা হাদিস।
সুন্নাহ এবং হাদিসের মূল্যায়ন কত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন। সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহকে ভালোবেসে থাকলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে রাসূলের অনুসরণ করলে আল্লাহকেও ভালোবাসা হয় এবং আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়। পরন্তু আরও কি রব্বুল আলামিন আরও কি ফেসিলিটি দিয়েছেন, আরও আমাদের জন্য কি বৃদ্ধি করেছেন যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুর রাহিম, তিনি হলেন পরম ক্ষমাশীল অসীম দয়ালু। তাহলে যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে বা যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাদেরকে রাসূলের অনুসরণ তাদের জন্য অপরিহার্য। রাসূলের অনুসরণ ছাড়া, তার আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসার দাবি বা আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা একেবারেই মিথ্যা, একেবারেই ভিত্তিহীন। এখানে রব্বুল আলামিন তাকে ভালোবাসার একটা মাপকাঠি দিয়েছেন যে আমরা যখন কোনো ভালোবাসাকে প্রমাণ করতে যাই তখন এটা কিভাবে বুঝি, তার কথাবার্তা, তার চলাফেরা, তার আচার ব্যবহারের মাধ্যমেই ফুটে উঠে সে আমাকে কতটুকু ভালোবাসে। রব্বুল আলামিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কোষ্ঠী পাথরে আপনাকে আমাকে আপনার আমার ভালোবাসাটাকে যাচাই করতে বলেছেন। অর্থাৎ যার মাঝে নবীর সুন্নাহ, নবীর আনুগত্য যত বেশি, সে আল্লাহকে তত বেশি ভালোবাসে আর আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন। যার মাঝে রাসূলের সুন্নাহ যত কম, যার মাঝে রাসূলের আনুগত্য যত কম, যার মাঝে রাসূলের আদেশ নিষেধ মেনে চলা একেবারেই কম, তার মাঝে আল্লাহর ভালোবাসাও কম, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা সুন্দর মাপকাঠি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের অসংখ্য আয়াতে বলেছেন, যেমন সূরা নূর এর 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তোমরা সুপথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলছেন যে ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 80 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 115 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ প্রকাশিত হওয়ার পরেও, হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও, সুন্নাহ প্রমাণ হওয়ার পরেও যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারের পথের বিপরীতে চলে, যে পথে ঈমানদারদের চলার কথা, যে পথে ঈমানদারদের চলার কথা, যে আদর্শে ঈমানদারদের আদর্শবান হওয়ার কথা, এর বিপরীতে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে চলছে আমি তাকে সে পথেই চালাবো, তার লাগাম আমি একদম ঢিল দিয়েছি। ওয়া নুসলিহি জাহান্নাম, তার জন্য প্রস্তুত জ্বলন্ত অগ্নি। ওয়াসাত মাসিরা, আর সেটা কতই না নিকৃষ্ট এক স্থান। সম্মানিত সুধী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করতে, সুন্নাহর মূল্যায়ন করতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদের অস্বীকার করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো না, সে যেন আল্লাহরই আনুগত্য করলো না। সম্মানিত সুধী, তাই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেই আমাদের প্রতিটি ইবাদত সম্পাদন করতে হবে, তার দেখানো পথে, তার নির্দেশিত পথে, তার তরিকায়, তার মতে, তার আদর্শে প্রতিটি ইবাদত এবং মুআমেলাত, যত চলাফেরা, যাবতীয় সকল কাজকে তার আদর্শে আপনাকে আমাকে সম্পাদন করতে হবে। সুন্নাহর গুরুত্ব সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন মান রাদ্দা
হাদিসা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহুয়া আলা শাফা হালাকাতিন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান করলো সে যেন জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেল। কোন? আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উক্তি এটা, যে ব্যক্তি রাসূলের সুন্নাহকে অবমাননা করে, প্রত্যাখ্যান করে, সে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, as-সুন্নাতু সাফিনাতু নূহিন, সুন্নাত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফিনা, নৌকার মতো। মান রাকিবা নাজাহা, যে ব্যক্তি এই রাসূলের সুন্নাহকে মেনে চললো সে যেন মুক্তি পেল। আর ওয়ামান তাখাল্লাফা আনহা, আর যে ব্যক্তি এই সুন্নাহকে প্রত্যাখ্যান করলো, সুন্নাহকে গ্রহণ করলো না, সেজন্য গরেকা, সেজন্য ডুবে মরলো, সে ধ্বংস হয়ে গেল। সম্মানিত সুধী, এজন্য আপনাকে আমাকে সুন্নাহর মূল্যায়ন করতে হবে। এই যে আমরা বলি, আপনাদেরকে হাদিস শুনাই, আর আপনারা কিছু আমাদেরকে উত্তর দেন। কেমন উত্তর দেন? এত বড় বড় হুজুর, তারা কি ভুল করেছেন? আমার বাপ দাদা পূর্বপুরুষ এতদিন যা করে এসেছেন সবই কি ভুল করলেন? এতদিনে আমি যা করলাম সবই ভুল করলাম? এই যে আপনার আমার কথা, আপনাকে আমি হাদিস শুনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসার পূর্বে 2 রাকাত পড়তে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে ঘাড় মাসা করেননি, এটা বিদআত। ওযুর শেষে আসমানের দিকে আঙ্গুল তুলে কালিমায়ে শাহাদাত পড়া বিদআত, শুধু কালিমায়ে শাহাদাত পড়তে হবে। সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া বিদআত, বুকে ফু দেওয়া যাবে না, শুধু পাঠ করতে হবে। সালাতের পরে নিজ স্থানে বসে থাকতে হবে, স্থান ত্যাগ করা যাবে না। যতক্ষণ বসে থাকবেন আপনি সালাতের মধ্যেই রয়েছেন। এই যে সুন্নাহগুলো আপনাদেরকে হাদিস শুনাই, জুমার দিনে কেউ কথা বলতে পারবে না, দ্বিতীয় তলা থেকে এবং মা বোনদের থেকে অনেক অভিযোগ এসেছে। জুমার দিনে এত পরিমাণ গল্প হয় যে খুতবা তারা শুনতেই পায় না অনেক দিনই। ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জুমার দিনে কেউ কথা বললে তার জুমার সকল ফজিলত একেবারে নষ্ট। আপনি বাসায় বসে থাকেন অথবা চায়ের স্টলে বসে থাকেন, ওটা আর জুমার দিনে কথা বলা দুটাই সমান। আপনার জুমার দিনে এসে যদি আপনি কথা বলেন, খুতবা শ্রবণ না করেন, আপনার জুমার পুরো ফজিলতই বৃথা, আপনি কিছুই পেলেন না, জিরো। কেউ কথা বললে তাকে নিষেধও করতে পারবেন না, চুপ করে এ কথাটা বলারও আপনার অধিকার নেই। সম্মানিত সুধী, তাহলে এই যে হাদিস শুনাই আপনাদেরকে, আর আপনারা বলেন হুজুর এতদিন যা করলাম সবই ভুল করলাম। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইয়াদাইন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আইয়াল ইয়াহুদ, দল আইয়ান নাসারা, মাগদুবকে ইয়াহুদি, দল্লিনকে যারা খ্রিস্টান। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত করিও না। এরপরে আমরা বলি আমিন। এজন্য সবচেয়ে রাগান্বিত হয় আমিন বলাতে ইয়াহুদি, সবচেয়ে রাগান্বিত হয় খ্রিস্টান, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হয় ইবলিস, যে আমার সব পরিকল্পনা ধ্বংস। এখন আমিন বলা যদি আমি অপছন্দ করি, এই যে সারা রমাদানে সিয়াম রেখেছি, ফজিলত কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের গুনাহ মাফ। আর একবার আমিন বললে আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াফাকাত তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহুল বুখারীর হাদিস। যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার জীবনের গুনাহ মাফ। কেন আমিন বলবেন না? রাফা বিহা সাউতাহ, উচ্চ স্বরে আল্লাহ রাসূল আমিন বলতেন, আপনি কেন বলবেন না? ইবলিসের সাথে আপনার কি বন্ধুত্বতা রয়েছে? আপনি কেন রাফুল ইয়াদান করবেন না? রাফুল ইয়াদান করলে দোষ নেকি, আল্লাহ রাসূল করতেন। আপনি বলবেন হুজুরদের কাছে শুনেছি যে মক্কার সেই সাহাবারা তারা বগলে পুতুল নিয়ে নামাজ পড়তো, যে রাফুল ইয়াদান করলে পুতুল পড়ে যাবে, এই জন্য তারা আল্লাহ রাসূল রাফুল ইয়াদান করতে বলতেন। আপনি এই কথায় বিশ্বাসী হলে আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। প্রথম ইমানদার কারা? প্রথম ঈমান এনেছিলেন আবু বকর সিদ্দিক, প্রথম ঈমান এনেছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনি বলছেন এই সমস্ত সাহাবী পুতুল নিয়ে নামাজ পড়েছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মানবেন না, কিন্তু আপনার কথা কতদূর গিয়ে পৌঁছেছে একবার চিন্তা করেছেন? সম্মানিত সুধী, এই সমস্ত ওই যে কাঠমোল্লারা অন্ধকে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে।
হাদিস তারা যা দেখে না, রাসূলের অসংখ্য হাদিস, কেন আপনি আমি এই হাদিসগুলোকে অস্বীকার করব? স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে আমার কথার বিপরীতে, সেই সহিহ হাদিসকে মানবে, ওটাই আমার মাযহাব, ওটাই আমার মত, ওটাই আমার নির্দেশ, ওটাই আমার সুন্নাহ। ইমাম আবু হানিফার বক্তব্য। এখন ইমাম আবু হানিফা তিনি বলে তো তিনি মুক্তি পেয়ে গেছেন রাহিমাহুল্লাহ, যে সহিহ হাদিস পেলে সেটাই মানবে, সেটাই আমার মাযহাব। আমি কোনো ভুল করতেও পারি। আল্লাহ রাসূলের যুগে সাহাবায়ে কেরাম ভুল করেন নাই? ইমাম আবু হানিফার ভুল হতে পারে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার হদ কায়েম করতে যাচ্ছিলেন, যে 6 মাসে সন্তান প্রসব করে ফেলেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভুল ধরিয়ে দিয়েছিলেন যে আপনি 6 মাসে কেন হদ কায়েম করবেন? সূরা আহকাফ 26 নম্বর পারা 2য় পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন যে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, দুগ্ধপান এবং গর্ভধারণ মিলে 30 মাস। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন মান আরাদা আন ইউতিম্মার রাদা হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, যে ব্যক্তি দুগ্ধপান করাতে চায়, যে মা তার সন্তানকে সে যেন 2 বছর দুগ্ধপান করায় 24 মাস, তাহলে 24 মাস দুগ্ধপান করাবে। আর দুগ্ধপান এবং গর্ভে ধারণ মিলে কয় মাস? 30 মাস। আল্লাহ তাআলাই বলেছেন 24 মাস। 30 মাস থেকে 24 মাস বাদ দিলে কয় মাস থাকে? 6 মাস থাকে। অর্থাৎ 6 মাসেও কেউ যদি সন্তান প্রসব করে, এটা বৈধ সন্তান, এটা অবৈধ সন্তান নয়। এইভাবে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ধরিয়ে দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন লাউলা আলিয়ান লাহালাকা উমর, আলী যদি না থাকতো আজকে উমর ধ্বংস হয়ে যেত। উমরের মতো সাহাবীর ভুল হয়েছে, আপনার আমার ইমামের ভুল হতে পারে না? আপনার আমার হুজুরের ভুল হতে পারে না? আপনার আমার বাপদাদা পূর্বপুরুষরা ভুল করতে পারে না? এই অন্ধ অনুসরণ চলবে না, রাসূলের সুন্নাহর অনুসরণ করতে হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, আমি আশঙ্কা করছি অচিরেই তোমাদের উপরে পাথর বর্ষণ করা হবে, পাথর বর্ষণ করে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আকুলু কাউলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলছি আল্লাহ রাসূলের কথা, যে আল্লাহ রাসূল এটা বলেছেন, আল্লাহ রাসূল এটা করেছেন, আল্লাহ রাসূল এটা করতে বলেছেন। আর তোমরা বলছো কাল ইয়াকুলু আবু বকর ও উমর এটা বলেছেন, আবু বকর এটা বলেছেন। আল্লাহ রাসূলের কথার উপরে যদি আবু বকর উমরের মতো সাহাবীর কথা না চলে, তাহলে আল্লাহ রাসূলের কথার উপরে আপনার আমার হুজুরের কথা চলে কিভাবে? আল্লাহ রাসূলের কথার উপরে যদি আবু বকর উমরের মতো সাহাবীর কথা না চলে, তাহলে আল্লাহ রাসূলের কথার উপরে, তার সুন্নাহর উপরে আপনার আমার বাপ দাদার রীতি রেওয়াজ চলে কিভাবে? সম্মানিত সুধী, আবু হুরায়রার ছাত্র সাইয়্যিদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, একজন বিশিষ্ট তাবী, তিনি ফজরের পরে লক্ষ্য করলেন একজন নফল সালাত আদায় করছে, একের পর এক করতেই আছে। তো তাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন সালাত আদায় করছো? ফজরের পরে আমরা আগেই বলেছি, যদি ফজরের পূর্বে কেউ সুন্নত না পড়তে পারেন, ফরজের পরে 2 রাকাত সুন্নত আদায় করবেন। যদি আপনি সুন্নত শুরু করেন, যদি ফরজের একামত হয়ে যায়, সুন্নাত ছেড়ে দিবেন। ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের একামত হয়ে গেলে তখন আর কোনো সালাত চলবে না, সেই সালাত ছেড়ে দিয়ে আপনাকে ফরজ সালাতে অংশগ্রহণ করতে হবে। তো সেই ব্যক্তি ফরজ সালাতের পরে 2 রাকাত করে সালাত আদায় করতে শুরু করেছে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, সেই প্রসিদ্ধ তাবী, তিনি বললেন কেন সালাত আদায় করছো? সে বলছে আইয়ু আযাবানি আল্লাহু বিসালাতি, আল্লাহ কি আমাকে আমার এই নামাজের বিনিময়ে শাস্তি দিবেন নাকি? আমি তো নামাজই পড়ছি, ভালো কাজই করছি। তখন তাকে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ উত্তর দিলেন লা ইউআযিবুকা বিসালাতিক, তোমাকে তোমার সালাতের বিনিময়ে শাস্তি দেওয়া হবে না। ওয়ালাকিন ইউআযিবুকা বিখিলাফিস সুন্নাহ, তোমাকে এজন্যই শাস্তি দেওয়া হবে যে তুমি সুন্নাহর বিরুদ্ধাচরণ করেছো। আল্লাহ রাসূল ফজরের ফরজ সালাতের পরে কোনো নফল সালাত আদায় করেন নাই, তুমি করেছো, সুন্নাহর বিরোধিতা করেছো, এজন্যই তোমাকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত সুধী, যেমন ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল বলেছেন তাতলু আলাইহিস শামসু ওয়া তাগরুবু, সূর্য যার উপরে উদিত হয় আর যার উপরে অস্ত যায় এর চেয়েও দামি, অর্থাৎ পুরো পৃথিবীর চেয়েও মূল্যবান ফজরের 2 রাকাত সুন্নাত। কিন্তু এই সুন্নাত এত সংক্ষিপ্ত আকারে পড়তেন, এত সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাসূল পড়তেন, মা আয়েশা বলতেন যে আমার মনে হতো আল্লাহ রাসূল সূরা ফাতিহার পরে কোনো সূরা পড়তেন কিনা আমি হিসাব মিলাতে পারতাম না।
কোন সূরা পড়তেন? সূরা কাফিরুন আর সূরা ইখলাস। এখন আপনি যদি মনে করেন যে ফজরের 2 রাকাত সুন্নাত অনেক মূল্যবান, তাহলে সূরা বাকারা পড়বো আর সূরা আলী ইমরান পড়বো। আপনি পড়লেন অনেক আয়াত, কিন্তু আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ মানলেন না। আল্লাহ রাসূলের সুন্নাহ এতটাই গুরুত্বপূর্ণ। আমরা জুমার দিনে ফজরের সালাত আমরা সূরা সাজদা আর সূরা দাহার দিয়ে পড়ি। কেন? আল্লাহ রাসূলের সুন্নাহ। জুমার দিনে কেন আমরা জুমা এবং ঈদে কেন সূরা দাহার এবং সূরা আলা দিয়ে সালাত আদায় করাই? আল্লাহ রাসূলের সুন্নাহ। কেন আমরা বৃহস্পতিবারের দিনে সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে মাগরিব পড়ি? আল্লাহ রাসূলের সুন্নাহ। কেন আমরা বৃহস্পতিবারের দিনে এশার সালাত সূরা জুমা দিয়ে পড়ি? আল্লাহ রাসূলের সুন্নাহ। ইমাম শুধু এমনিতেই তেলাওয়াত করে না, ইমামকে লক্ষ্য করতে হয় আল্লাহ রাসূল কোন সূরা দিয়ে কোন সালাতে নামাজ পড়িয়েছেন, কোন সূরা দিয়ে কোন সালাত পড়িয়েছেন, এটা ইমামদেরকে জানতে হয়। ইমামরা এমনিতে ইমামতি করে না, এমনিতে ইমামরা ইমামতি করে না। সম্মানিত সুধী, এই হচ্ছে সুন্নাহ। যদি আল্লাহ রাসূলের সুন্নাহকে কেউ অবমাননা করে, নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তবারানীতে উল্লেখ রয়েছে, যে ইন্না মিন ওয়ারাইকুম জামানু সাবরিন, নিশ্চয়ই অচিরেই এমন এক সময় আসবে যেটা ধৈর্য ধারণের সময়, ফিতনা ফাসাদের যুগ। সেই সময় তোমরা সুন্নাহকে পালন করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। লিল মুতামাসসিকি ফিহি ফালাহু আজরু 50 শাহিদা, যে ব্যক্তি সেই ফিতনার সময়, সেই কঠিন পরিস্থিতিতে আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আমিন্না ওয়া মিনকুম ইয়া রাসূল, মিনহুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন মিনকুম, সেই সাহাবীদের যুগের 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। কেন আল্লাহ রাসূলের সুন্নাহকে মানবেন না? কেন অবহেলা করবেন? কেন এটার প্রতি আপনি গুরুত্ব দিবেন না? আপনার কি পরকালের নেকির প্রয়োজন নেই? মুক্তির প্রয়োজন নেই? জান্নাতের প্রয়োজন নেই? আল্লাহ রাসূলের সুপারিশের প্রয়োজন নেই? তাহলে কেন সুন্নাহ মানবেন না? সুনান আবি দাউদে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূলের একটি সুন্নাহ হচ্ছে, তিনি অজু করলেন, অজু করার পরে এক চুল্লু পানি নিয়ে তিনি তার দাড়িতে দিলেন এবং দাড়ি খিলাল করলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন এটা একটা ছোটোখাটো সুন্নাহ। আল্লাহ রাসূল এরপরে বললেন যে হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, এভাবেই আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম এটার গুরুত্ব বুঝতে পারলেন যে অজুর সময় মুখমণ্ডল ধৌত করার পরে এক অঞ্জলি পানি দিয়ে দাড়িগুলো ভালো করে ভিজিয়ে খিলাল করতে হবে, এটা সুন্নাহ। সুনানে আবি দাউদে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের দাড়িকে কালো রং দিয়ে কুচকুচে কালো করবে, কবুতরের বুকের সেই কালো রঙের মতো। এরা জান্নাতে তো যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আজকে আমাদের সমাজে করছে, আপনার চুলদাড়ি সাদা হয়েছে, আপনি আপনার এই বার্ধক্য কি দিয়ে ঢাকবেন? আপনাকে আল্লাহ মেসেজ দিয়েছেন যে আল্লাহ অভিমুখী হও, আর কতবার এই শয়তানি করবা, কত আর শয়তানের রাস্তায় চলবা, কত আর নাফরমানি করবা। চুলদাড়ি পেকেছে, দাঁত পড়েছে, চামড়ায় ভাঁজ পড়েছে, আর আপনি আমি জোয়ান সাজার জন্য, যুবক সাজার জন্য চুলদাড়ি কালো করি। তো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও এরা পাবে না। সম্মানিত সুধী, এভাবে অসংখ্য হাদিস, যেমন মারওয়ান যখন খলিফা, তিনি কি করলেন? এটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। মারওয়ান যখন খলিফা, তখন তিনি ঈদের দিনে মেম্বার স্থাপন করলেন এবং বললেন যে আজকে সালাতের আগে খুতবা হবে, কারণ মুসল্লিরা তো নামাজের পরে চলে যায়, খুতবা শুনে না, এই জন্য আগে খুতবা পরে নামাজ। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন, ধরে বললেন, তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছো। আল্লাহ রাসূল আগে নামাজ পড়েছেন ঈদের সালাতে, এরপরে খুতবা দিয়েছেন। ঈদের সালাতের পূর্বে কোনো কথা চলবে না, কোনো বক্তব্য চলবে না, কোনো আজান চলবে না, কোনো ডাকাডাকি চলবে না। সম্মানিত সুধী, এরপরে এটাও সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কাবাঘর তোয়াফ করেন, যারা হজে গিয়েছেন, যে রুকনে ইয়ামানি এবং সেই হাজরা আসওয়াদকে স্পর্শ করতে হয় তাওয়াফের সময়, তো এই মুয়াবিয়া কি করলেন? তিনি 4টা কোণই স্পর্শ করলেন। তো তাকে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে তুমি কেন এই কাবা ঘরের 4 কোণ স্পর্শ করলে? আল্লাহ রাসূল তো কেবল রুকনে ইয়ামানি স্পর্শ করতেন। সে বলল, আল্লাহর ঘর তো সবই সুন্দর, সবই বরকতময়, 4টা কোণে স্পর্শ করলে সমস্যা কি? তখন ইবনু আব্বাস উত্তর দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল করেন নাই,
তুমি ভালো মনে করে যাই করো সেটা কোশ্চিনকালেও ভালো না। আপনি আমি ভালো মনে করে যেটাই করি সেটা যদি আল্লাহ রাসূল না করে থাকেন সেটা কোশ্চিনকালেও ভালো না। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুন্নাহর গুরুত্ব, সুন্নাহর মূল্যায়ন এত বেশি, যেটা সহিহ মুসলিমে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল বললেন, লা তামনাউ নিসাআকুমুল মসজিদা, মহিলারা যদি মসজিদে যেতে চায় তাদেরকে তোমরা নিষেধ করবে না, বাধা দিবে না। কে বললেন? আল্লাহ রাসূলের হাদিস শুনালেন আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার ছেলে বেলাল বলল, ওয়াল্লাহি লানামনাউহুন্না, অবশ্যই আল্লাহর কসম করে বলছে আমরা নিষেধ করব। কারণ বর্তমান যুগে ফিতনা ফাসাদের যুগ, মহিলারা মসজিদে যাবে, জেনা ব্যভিচার হবে, এই হবে সেই হবে, এভাবে যুক্তি পেশ করলেন। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তার ছেলেকে বেলালকে গালি দিলেন, ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, নিকৃষ্ট মন্দ ভাষায় তাকে গালি দিলেন। মুসনাদে আহমদে উল্লেখ রয়েছে যে মা কাল্লামাহু হাত্তা মাত, মৃত্যু পর্যন্ত তার ছেলের সাথে কথা বলেন নাই। যে আমি তোমাকে আল্লাহ রাসূলের হাদিস শুনালাম যে মহিলারা যদি মসজিদে যেতে চায় বাধা দিবে না, আর তুমি বললে আল্লাহ রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করে বললে যে আমি বাধা দিব, বর্তমান যুগে এই সমস্যা সেই সমস্যা। আল্লাহ রাসূলের এই হাদিসকে লঙ্ঘন করার কারণে, অস্বীকার করার কারণে নিজ সন্তানকে গালি দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত তার সাথে কথা বলেন নাই। এভাবেই আপনাকে আমাকে সুন্নাতকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি কোনো বিদআত করলো, নতুন কোনো কিছু আবিষ্কার করলো, অথবা কোনো বিদআতিকে প্রশ্রয় দিল, বিদআতিদের সাথে বন্ধুত্ব করলো, বিদআতিদের সাথে তাদের সাথে মিলেমিশে চললো, মানে একজন বিদআত করেছে, মন্দ করেছে, সে তো অপরাধী, আপনি আবার তাকে এটাকে সাপোর্ট করেন বা বলেন করলে সমস্যাটা কি, বা তাকে প্রশ্রয় দিলেন, তাকে খারাপ মনে করলেন না, আপনারা দুজনেই সমান অপরাধী এবং আপনাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সমস্ত মানুষের পক্ষ থেকে অভিসম্পাদ। লা ইকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান, নফল ফরজ কোনো ইবাদতই কবুল হবে না। সম্মানিত সুধী, আলোচনা দীর্ঘ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর মূল্যায়ন করার তৌফিক দান করুন। সুন্নাহর আলোকে যেন প্রতিটি ইবাদত আমি সম্পাদন করতে পারি, রাসূলের তরিকায়, তার দেখানো পদ্ধতিতে, তার অনুসরণে যেন প্রত্যেকটি ইবাদত সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। কোনো প্রকারের নতুন আবিষ্কার কোনো ইবাদত রাসূল করে নাই, করতে বলেন নাই, বা তিনি মৌন সম্মতি দেন নাই, এমন প্রতিটি ইবাদতের নামে বিদআতকে রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। যদিও বড় আলেম বলে থাকেন, যদিও বাপদাদারা করে থাকেন, যদিও এতদিন আমি করে থাকি, আল্লাহ তাআলা এই গোরামি থেকে আপনাকে আমাকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার আলোচ্য বিষয় ছিল সুন্নাহর মূল্যায়ন। আমরা এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছি। তবে যতটুকুই আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মেলে চলার তৌফিক দান করেন। সকল প্রকারের গোরামি, বক্রতা, অন্ধ অনুসরণ, এগুলি থেকে যেন আমরা মুক্ত হয়ে কেবল রাসূলের সুন্নাহ, মনে রাখতে হবে ইসলামী শরীয়তের মূল উৎস দুইটি, কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহ আপনাকে আমাকে যেই নির্দেশনা দিবে, এই কথার উপরে, এই নির্দেশনার উপরে আমার বাপ দাদাও যদি বিরোধিতা করে, তাদেরও বিরোধিতা করতে হবে। এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহর উপরে কারো বক্তব্য, কারো উক্তি, কারো মন্তব্য চলবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে এই জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, প্রতিটি ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.